নিয়ে আসলাম আরেকটি রেসিপি আপনাদের জন্য। আজকে আমি এখানে শুটকি বোনা করে দেখাবো। আজকে আমি এটা কোরাল মাছের শুটকিটাই নিয়েছি। কারা এই শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পছন্দ করেন না তারাও আমার রেসিপিটা দেখে রান্না করে খাবেন, তখনই বুঝবেন টেস্টটা কত। দেখুন এখানে আমি কোরাল মাছের শুটকি নিয়েছি। আমি ছোট ছোট পিস করে কেটে এগুলাকে একটু ভেজে নিচ্ছি, শুকনো তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। অবশ্যই এভাবে ভেজে নেবেন, তাহলে শুটকি তরকারিটা খেতে অসম্ভব টেস্টি হয়। দেখুন এই যে আমার ভাজা হয়ে গেছে, এখনই আমি নামিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে, পোড়া যাবে না। দেখুন এখন কিন্তু আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি 10-15 মিনিট আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন এদিক থেকে আরেকটি আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে তেল আর দিয়ে দিলাম সামান্য লবণ। আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া। এখন আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিব। অবশ্যই বেগুনটাকে এরকম ভেজে নেবেন, তাহলে দেখবেন রান্না করলে টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন আমার বেগুনটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিলাম। এখন আবারও আমি তেল দিয়ে দিলাম একটু মোটা করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে মশলাটা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন দিলাম মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিব আর দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া। যেহেতু এটা কোরাল মাছ রান্না করতেছি তাই আমি এখানে জিরার গুঁড়াটাও অ্যাড করলাম। দেখুন আমি কিন্তু মশলাটাকে কষিয়ে তারপরে পানি দিয়েও কষিয়ে নিলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটাকেও একটু ভালো করে কষিয়ে আমি পরে পানিটা অ্যাড করছি। দেখুন এখন আমি পানিটা দিয়ে ভালো করে ঢেকে দিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন শুটকিটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম এখানে বেগুন, ভাজা বেগুনগুলা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এখন আমি ঢেকে দিলাম। দেখুন আমি দিয়ে দিলাম এখানে 3-4টা কাঁচামরিচ। এই শুটকি তরকারিটা খেতে অসম্ভব টেস্টি হয়, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে যদি কোরাল মাছের শুটকি না থাকে অন্য যে কোনো শুটকি দিয়েও করতে পারেন, কোনো সমস্যাই নেই। দেখুন আমি কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনাদের মাঝে। শুটকি তরকারিটা তো অনেকেই আপনারা পছন্দ করেন। শুটকি দেখলেই যারা পছন্দ করেন তারা তো শুটকি দেখলেই জিভে পানি চলে আসে। দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখতে অসম্ভব লোভনীয় লাগছে, খেতেও অনেক টেস্টি। আপনারা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। আপনারা ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে যে কোনো কিছু দিয়েই খেতে পারেন, খুবই অসম্ভব টেস্টি। তবে ভাত দিয়ে সবচেয়ে বেস্ট হয় খেতে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিব। আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।